আপনি কি কখনো এমন কাউকে বিশ্বাস করেছেন যাকে আপনার সবচেয়ে কাছের বন্ধু মনে হতো, কিন্তু পরে বুঝেছেন যে সেই আপনাকে ধোঁকা দিয়েছে? সেটা শুধু হাস্যকরই নয়, বরং আমাদের জীবনের জন্য একটা কঠিন শিক্ষা। প্রিয় ভাই, এই গল্পটা আমাদের শেখায় কেন আমরা কিছু কথা কারোর সঙ্গেও শেয়ার করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিশ্চুপ থাকে সে নাজাত পায়। এটা তিরমিজির 2501 নম্বর হাদিস। তো আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 6টি গোপন তথ্য বলবো যা কখনোই আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করা উচিত নয়। কারণ এসব তথ্য যদি একবার ভুল মানুষের হাতে চলে যায়, তাহলে ভাই আপনার জীবনে ভয়াবহ বিপদের মুখে আপনাকে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেসব গোপন কথা বলো বা প্রকাশ করো আল্লাহ তাআলা জানেন। সূরা বাকারা আয়াত 284। তো সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে গোপন রাখতে হবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের সকল মানুষকে ক্ষমা করা হবে, তবে তাদের নয় যারা তাদের গুনাহগুলো প্রকাশ করে বেড়াতো। বুখারী 6069 নম্বর হাদিস। তাই প্রিয় ভাই, আপনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কারো সঙ্গে আলোচনা করাটা আপনার জন্য ঠিক হবে না। আপনি কাউকে পছন্দ করেছেন গোপনে, তাকে বিয়ে করতে চান, অথবা অন্য কারোর সাথে বিশেষ কোনো লেনদেন বা সম্পর্ক আছে, বা এমন কিছু যা হয়তো একান্তই গোপন কিন্তু আপনি মানুষকে বলে বেরিয়েছেন। ভাই, যাকে বিশ্বাস করে বলেছেন আপনি তো ভুলেই গিয়েছেন যে মানুষ বদলে যায়। আজ যে আপনার বন্ধু, কাল সে আপনার ক্ষতি করতে পারে। ইসলামের শিক্ষা হলো ব্যক্তিগত পাপ এবং দুর্বলতা গোপন রাখা উত্তম। অন্যকে নিজের ব্যক্তিগত বিষয় বলে ফিতনার সুযোগ দেওয়া ঠিক নয়। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, যদি সত্যি কাউকে কিছু বলতে চান তবে এমন কাউকে বলুন যে আল্লাহ ভীরু ও সৎ পরামর্শ দেবে। দ্বিতীয় যে বিষয়, আপনার নিজের ভুল ও গোপন দুর্বলতা প্রকাশ করবেন না। যে ব্যক্তি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। মুসলিম শরীফের 2590 নম্বর হাদিস। অনেকেই মনে করে যে বন্ধুর কাছে সবকিছু বলা যায়, কিন্তু আপনি যদি আপনার অতীতের কোনো ভুল বা গোপন দোষ বন্ধুদের বলেন, তাহলে সেটা ভবিষ্যতে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার হতে পারে। ভাই, কোরআনের শিক্ষা হচ্ছে তোমরা গোপন ও প্রকাশ্য সব ধরনের গুনাহ ত্যাগ করো। এটা সূরা আনামের 120 নম্বর আয়াতে রয়েছে। তাহলে মনে রাখবেন, 1 নম্বর, নিজের ভুল শুধরানোর চেষ্টা করুন, কিন্তু সেটা সবাইকে বলে বেড়াবেন না। নাম্বার 2, আল্লাহর কাছে গোপনে তওবা করুন এবং সৎ পরামর্শদাতার পরামর্শ নিন, কিন্তু গোপন গুনাহর কথা আল্লাহ ব্যতীত আর কারোর সাথে শেয়ার করা যাবে না। এবার আসুন 3 নম্বর সতর্কতা, খারাপ বন্ধুর কাছ থেকে ভালো ব্যবহার আশা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, কাজেই তোমরা লক্ষ্য রাখো কার সাথে তোমাদের বন্ধুত্ব হচ্ছে। তিরমিজি 2378 নম্বর হাদিস। আপনি যদি আশা করেন যে যেহেতু আপনি কারো ক্ষতি করেননি তাই সেও আপনার ক্ষতি করবে না, তাহলে ভাই আপনি ভুলের জগতে আছেন। আমাদের দেশে এমনও ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়, হিংসা আক্রোশের শিকার হয়, যে ব্যক্তি জীবনে কারো কোনো ক্ষতি করেনি। ইসলামের শিক্ষা হচ্ছে খারাপ লোকদের থেকে সতর্ক থাকা উচিত। 2 নম্বর হচ্ছে, মন্দ ও কপট প্রকৃতির লোকদের সাথে একেবারেই সম্পর্ক সীমিত করে ফেলবেন। এমন ব্যক্তি আছে যাদের শুধু সালামের উত্তরটা দিয়ে কেটে চলে যাওয়াই উত্তম। সমস্যা নেই ভাই, তার সাথে কুশল বিনিময় করতে গেলেও বিপদে পড়তে হবে আপনাকে। সব ক্ষেত্রে সকলের সাথেই যে আপনাকে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। কিছু কিছু মানুষের সাথে দূরত্ব রাখাটাও ইসলামের শিক্ষা। তাহলে কি করবেন? করণীয় বলছি 2টা। 1, মানুষের চরিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করুন। যাদের স্বভাব খারাপ তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। 4 নম্বর বিষয়টা বলছি, চাটুকার বা তোষামতকারী বন্ধুর কাছ থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা বলেন, তারা মুখে বলে যা তাদের অন্তরে নেই, এবং আল্লাহ তাদের প্রকৃত স্বভাব জানেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 167। আপনার চারপাশে কি এমন কেউ আছে যে সব সময় আপনার প্রশংসা করে কিন্তু বাস্তবে কোনো সাহায্য করে না? এই ধরনের মানুষরা আপনাকে খুশি করার জন্য মিথ্যা বলে। বিপদে একবার যান না তার কাছে, দেখবেন আসল চেহারা পেয়ে যাবেন। অথবা টাকা ধার দেন, সে ভুলেও আপনার টাকা পরিশোধ করবে না। তো যখন দরকার হয় দেখবেন যে এই ব্যক্তিরা আপনাকে সবার আগে ফেলে চলে যাবে, কিন্তু তোষামদের ক্ষেত্রে তারা ত্রুটি করবে না। তো এ থেকে বাঁচতে করণীয় কি? আবারও 2টি উপদেশ বলছি। এমন বন্ধুদের চিহ্নিত করুন যারা শুধু স্বার্থের কারণে আপনার পাশে থাকে, এবং তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দিন, দূরত্ব তৈরি করুন। নাম্বার 2, যারা সৎ পরামর্শ দেয় তাদেরকে মূল্য দিন। 5 নম্বর, কারোর সঙ্গে শত্রুতা নিয়ে আলোচনা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলমান ভাই তার ভাইয়ের প্রতি 3 দিনের বেশি রাগ রাখতে পারবে না। বুখারী 6076। অনেক সময় আপনি যার সঙ্গে শেয়ার করছেন আপনার ব্যক্তিগত গোপন তথ্য, সেই আপনার শত্রুর সঙ্গে যোগাযোগ করে তাকে জানিয়ে দিতে পারে। তাই ইসলামের শিক্ষা হচ্ছে অহেতুক শত্রুতা পোষণ করা ঠিক নয়। প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করা উত্তম। তাহলে করণীয় কি? কাউকে নিজের শত্রু বা সমস্যা সম্পর্কে জানানোর আগে 2বার ভাবুন। সতর্ক থাকুন এবং আবেগ নিয়ন্ত্রণ করুন। 6ষ্ঠ বিষয়, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ভুল মানুষের কাছে শেয়ার করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, নিজের পরিকল্পনা গোপন রাখো, কারণ প্রতিটি নিয়ামতের হিংসুক থাকে। তাবারানী 782 নম্বর হাদিস। আপনার যদি বড় কোনো পরিকল্পনা থাকে, ব্যবসা, ক্যারিয়ার বা ব্যক্তিগত উন্নতির, তাহলে ভাই সেটা লোক ও জনের মাঝে ঢোল পিটিয়ে বলার কিছু নেই। সবাইকে এসব বলে বেড়ানো থেকে দূরে রাখুন, ভেতরে রাখুন। সেই স্বপ্নের যত্ন নিন, মানুষকে বলে হালকা হয়ে যাবে। কিছু মানুষ ঈর্ষা করে আপনার ব্যর্থতা চায়, এটা সত্য, এ সবার ক্ষেত্রে প্রযোজ্য।
আবার কিছু মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে, বলবে যারে ভাই তোকে দিয়ে কিছু হবে না। তো করণীয় দুইটা, আপনার লক্ষ্য গোপন রাখুন, 2 নম্বর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের পর সাফল্য শেয়ার করতে পারেন, দোয়া চাইতে পারেন। শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা, এই 6টি গোপন বিষয় কখনোই মানুষের সঙ্গে শেয়ার করবে না। আর ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে এক দর্জি মধুর পাত্র রেখে তার কর্মচারীকে বলেছিল যে এটাতে তোমরা হাত দিও না, কিন্তু কর্মচারী জানতো মালিক তাকে মিথ্যা বলছে। তো দর্জি চলে যাওয়ার পর সে দোকান থেকে এক সেট সুন্দর নতুন পোশাক নিয়ে বাইরে গেল এবং সেটা বিক্রি করে রুটি কিনলো, এবং রুটি নিয়ে এসে মধুর পাত্রটা খুলে সবগুলো মধু রুটি দিয়ে খেয়ে পেট পুরে স্বস্তির ঢেকুর তুললো এবং দোকানের মধ্যখানেই ঘুমিয়ে পড়লো। এরই মধ্যে দর্জি ফিরে এলেন, তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, অসময়ে শুয়ে আছো কেন? তখন কর্মচারী বলল, আপনি যাওয়ার পর আমি মন দিয়ে কাজ করছিলাম, এদিকে এক লোক একটা কোট প্যান্ট চুরি করে নিয়ে গেল, আমি যখন টের পেয়েছি তখন দেখি যে চোর আমার সীমানার বাইরে চলে গিয়েছে, আমি তাকে ধরতে পারছি না। তখন আমি আপনার ভয়ে ওই পাত্রের সবটুকু বিষ খেয়ে শুয়ে পড়েছি যাতে আমি মরে যাই, কিন্তু কেন যে এখন আবার বেঁচে উঠলাম তাই বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের দর্জির মতো অনেক মানুষ নিজেদেরকে সেরা বুদ্ধিমান মনে করে। তারা ভাবেন প্রতিপক্ষকে মিথ্যা বলে বা ভুল বুঝিয়ে নিজের কার্যসিদ্ধি করতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে চুপ থাকা কোনো মিথ্যা বলে ভুল বোঝানোর চেয়ে উত্তম। দর্জি যদি মধু সম্পর্কে মিথ্যা কথাটা না বলতেন তাহলে তার কর্মচারী এমন কাজ করতো না। ইসলামের শিক্ষা হচ্ছে যদি দেখো যে নীরবতার চেয়ে তুমি যা বলতে চাও তা উত্তম নয়, তাহলে চুপ থাকো। ইমাম গাজ্জালী বলেন, চুপ থাকার চেয়ে শ্রেষ্ঠ প্রতিবাদ এই পৃথিবীতে আমি আর দেখিনি।